কি সহজে চেনা যাচ্ছে? তারা সহজেই চেনার জন্য এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে কার্যকরী হবে। পরবর্তী দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের এই নাউনের মতো করে অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব আমি সবগুলি সমাধান করে দেব। নমস্কার ওয়াদাব ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই? আজকে তোমাদের সামনে আমি দেখো যে তোমরা যে পার্টস অফ স্পিচ চিনতে পারো না, অর্থাৎ তোমরা সেন্টেন্স করতে গেলে পার্টস অফ স্পিচ চিনতে পারো না, এটা নিয়ে তোমাদের সামনে আমি আজকে হাজির হয়েছি যে তোমরা সহজে কীভাবে বাংলা না জেনেও এই পার্টস অফ স্পিচের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চিনতে পারবে। আজকে আমি ধারাবাহিকভাবে তোমাদের একই ক্লাসে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ধারাবাহিকভাবে তোমাদের শেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে। তার প্রথমেই দেখো আমি লিখছি যে নাউন চেনার উপায়। সহজে আমরা বাংলা না জেনেও কীভাবে একটা শব্দ বা ওয়ার্ড, কীভাবে আমরা একটা সেন্টেন্সের মাঝে সেটা নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব সেটা চিনতে পারবো। দেখো নাউন চেনার উপায়গুলোর মধ্যে যে জিনিসটা আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে একটা ওয়ার্ডের শেষে কি থাকলে সেটা একটা নাউন হবে। অবশ্যই মনে রাখতে হবে যে একটা ওয়ার্ডের শেষে কিছু লেটার যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হয়, ওই শব্দটা হচ্ছে এখানে নাউন হিসেবে গণ্য করা হয়। তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নাউন চেনার উপায়ের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি TION শান, SION শন, MENT মেড, DOM ডোম, HOOD হুড, এরপরে শিপ, নেস, NC, ISM, CY, TH, TY, AGE, ISM, TUR, তারপরে এখানে OR, ভার্ব সাথে ER, অর্থাৎ একটা ভার্বের সাথে ER, ভার্বের সাথে ING থাকলে সাধারণত সেটা নাউন হয়। মনে রাখতে হবে ওই ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি সহজ করার জন্য কিছু নিচে এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো প্রথমেই আমি লিখে রাখছি TION। দেখো TION অর্থাৎ একটা ওয়ার্ডের শেষে যদি TION যুক্ত থাকে সেটা অবশ্যই নাউন হবে। তাহলে TION দেখো ইনভেনশন, দেখো এখানে TION যুক্ত আছে, এরপর হচ্ছে সিলেকশন, লাস্টে TION যুক্ত রয়েছে, তাহলে অবশ্যই ওই ওয়ার্ডটা নাউন। ঠিক আছে, এরকম তোমরা একাধিক যে বিভিন্ন জায়গায় সেন্টেন্স পড়তে গিয়ে যে TION যুক্ত যে ওয়ার্ডগুলো দেখতে পাবে সেগুলো অবশ্যই তোমরা নাউন মনে করবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আছে দেখো SION, কোনো ওয়ার্ডের শেষে যদি SION থাকে তাহলে এখানে দেখো প্রথমেই লিখছি আমি একটা ডিসিশন, ডিসিশনের লাস্টে দেখো SION রয়েছে, তাহলে অবশ্যই ওই ওয়ার্ডটা অবশ্যই নাউন। পরবর্তীতে দেখো এক্সটেনশন, লাস্টে আছে SION, তাহলে অবশ্যই ওই ওয়ার্ডটা এখন নাউন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড, এই যে উপরের যে কিছু প্রিফিক্সগুলো রয়েছে, এই প্রিফিক্সগুলো মনে রাখতে পারলেই অবশ্যই সেটা অবশ্যই তোমাদের নাউন হবে। তাহলে এই প্রিফিক্সগুলো মনে রাখতে হবে, তাহলে নাউন চিনতে পারবে, কারণ তোমাদের সাফিক্স প্রিফিক্স করতে গেলে এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্বের ব্যবহারটা লাগবে। তাহলে দেখো পরবর্তীতে দেখো MENT মেন্ট, তাহলে দেখো এমপ্লয়মেন্ট, লাস্টে দেখো মেন্ট আছে, এরপর ডেভেলপমেন্ট, লাস্টে মেন্ট রয়েছে, তাহলে মেন্ট শব্দটা থাকলে অবশ্যই সেটা নাউন হয়। এভাবে তোমরা ইংরেজি সেন্টেন্সে একাধিক সেন্টেন্সের মধ্যে তোমরা এই মেন্ট যুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো অবশ্যই নাউন হবে। দেখো কত সহজ না চিন্তার জন্য। এখানে কি মিনিং জানতে হচ্ছে যে আমার এমপ্লয়মেন্ট মানে কি, ডেভেলপমেন্ট মানে কি, ডিসিশন মানে কি, যদি মিনিং নাও জানি বাংলা, তারপর আমরা সেন্টেন্সটা জানতে পারবো যে এটা এই পার্টস অফ স্পিচ বা নাউন। দেখো এরপরে দেখো ডম যদি কোনো ওয়ার্ডের শেষে যদি লেটার হিসেবে যুক্ত হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হয়। যেমন দেখো এখানে আছে ফ্রিডম, ডম শব্দ রয়েছে, কিংডম, লাস্টে ডম রয়েছে, তাহলে ডম শব্দগুলো অবশ্যই কি হয়, দেখো এখানে নাউন হিসেবে গণ্য করা হয়। তারপরে দেখো হুড রয়েছে, দেখো ফলসহুড, তারপর লিখছে বয়হুড, তাহলে এখানে লাস্টে হুড শব্দটা রয়েছে, তাহলে অবশ্যই এটা নাউন হবে। এরপরে দেখো শিপ, এর পরবর্তীতে আছে শিপ, তাহলে শিপে দেখো স্টুডেন্টশিপ, তারপরে পার্টনারশিপ, তাহলে এই যে শিপ যুক্ত রয়েছে, শিপ যুক্ত যে লেটারগুলো একটা ওয়ার্ডের সাথে প্রিফিক্স হিসেবে যুক্ত হয়েছে, তাহলে এটাই অবশ্যই এখানে নাউন, এই ওয়ার্ডটা অবশ্যই নাউন। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা বের করতে পারবে। এরপর দেখো নেস আছে, তাহলে কাইন্ডনেস, তারপর ডার্কনেস, এগুলো দেখো লাস্টে নেস শব্দটা রয়েছে। আমি কয়েকটা করে উদাহরণ দিয়েছি, তোমরা একাধিক উদাহরণ তোমরা বইয়ে পাবে, উদাহরণগুলো বইয়ে পাবে, তোমরা একটু ধীরে ধীরে খুঁজে নিও এবং তোমরা সহজেই বুঝতে পারবে, কারণ তোমরা এই যে সাফিক্স প্রিফিক্সগুলো রয়েছে, এখানে শুধু প্রিফিক্সগুলো রয়েছে, প্রিফিক্সগুলো মাথায় অবশ্যই একটু মনে রাখবে, তাহলেই যথেষ্ট। দেখো এরপরে আছে ANC, কোনো ওয়ার্ডের শেষে যদি ANC, যেমন অ্যাসিস্ট্যান্স, দেখো
টেন্স বানানে এএনসি আছে, তারপর রিপেন্টেন্স শব্দ লাস্টে দেখো এএনসি আছে, তাহলে অবশ্যই সেটা নাউন। এরপর দেখো আইএসটি, কোনো ওয়ার্ডের সাথে যদি আইএসটি যুক্ত থাকে তাহলে সেটা নাউন হয়। যেমন দেখো সায়েন্টিস্ট, আইএসটি রয়েছে, সায়েন্টিস্ট মানে কি বিজ্ঞানী, তাহলে বিজ্ঞানী শব্দ কী হয়, নাউন হয়। কিন্তু আমরা বিজ্ঞানীর অর্থ জানি না, কিন্তু লাস্টে কী রয়েছে দেখো আইএসটি, তাহলে আইএসটির থাকা অর্থ হচ্ছে এটা একটা নাউন। এরপর দেখো ইকোনমিক্সড, এখানে দেখো ইকোনমিস্ট, তাহলে ইকোনমিক্সের লাস্টে আইএসটি রয়েছে, তাহলে অবশ্যই এটা নাউন হবে। পরবর্তীতে দেখো এখানে রয়েছে সিওয়াই রয়েছে, দেখো সিওয়াই যেটা আছে দেখো, যেমন ফ্রিকোয়েন্সি, তারপর অ্যাকুরেন্সি, লাস্টে সিওয়াই রয়েছে, তাহলে অবশ্যই এই ওয়ার্ডটা অবশ্যই নাউন। পরবর্তীতে দেখো টিওয়াই, যেমন অ্যাবিলিটি, ফ্লেক্সিবিলিটি, লাস্টে টিওয়াই রয়েছে, দেখো টিওয়াই রয়েছে, তাহলে টিওয়াই যুক্ত যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হয় তাহলে অবশ্যই সেটা নাউন হয় ওই ওয়ার্ডটা, কারণ অর্থ না জানলেও আমরা বের করতে পারবো। দেখো এরপর দেখো টিএইচ দেখো লেন্থ, ট্রুথ, লাস্টে দেখো টিএইচ রয়েছে, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটা অবশ্যই নাউন। কি সহজে চেনা যাচ্ছে? তাহলে সহজেই চেনার জন্য এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে কার্যকরী হবে। পরবর্তী দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের এই নাউনের মতো করে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আমি সবগুলি সমাধান করে দেব। দেখো এরপর দেখো এজিই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, যেমন এজিই প্যাকেজের প্যাকেজ, দেখো অ্যাডভান্টেজ, প্যাকেজ, লাস্টে দেখো এজিই রয়েছে, তাহলে এজিই থাকলে অবশ্যই ওই ওয়ার্ডটা কী হবে তোমরাই বলো, নাউন হবে, তাই না? নাউন হবে। এরপর দেখো আইএসএম, কোনো ওয়ার্ডের শেষে যদি আইএসএম থাকে, যেমন ক্যাপিটালিজম, লাস্টে আইএসএম রয়েছে, ন্যাশনালিজম, লাস্টে আইএসএম রয়েছে, তাহলে অবশ্যই ওই ওয়ার্ডটা নাউন হবে। কি জানা যাচ্ছে? পরবর্তীতে দেখো লাস্টে টিইউআর কোনো ওয়ার্ডের শেষে যদি যুক্ত হয়, যেমন টেম্পারেচার, লেকচার, দেখো টিইউআরই রয়েছে, তাহলে অবশ্যই ওই ওয়ার্ডটা অবশ্যই কি নাউন, মাথায় রাখবে এটা একটা নাউন। এরপরে দেখো ও আর যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হয়, যেমন ডিরেক্টর, টিউটর, অ্যাক্টর, লাস্টে দেখো ও আর রয়েছে, তাহলে ওয়ার যুক্ত ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। পরবর্তী দেখো ভার্ব প্লাস আইএনজি, আমি এখানে লিখে রাখছিলাম ভার্ব প্লাস আইএনজি, তাহলে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা অবশ্যই নাউন হয়। দেখো এখানে আছে পেইন্টার, রাইটার, ফাইটার, তাহলে দেখো লাস্টে ওয়ার্ডের সাথে লেটার যুক্ত হয়েছে ইয়ার, তাহলে দেখো ফাইটের সাথে ইয়ার ফাইটার, রাইটের সাথে ইয়ার রাইটার, পেইন্টের সাথে ইয়ার পেইন্টার, তাহলে অবশ্যই এই ওয়ার্ডগুলো নাউন। পরবর্তীতে দেখো ভার্ব প্লাস আইএনজি, তাহলে সুইমিং, তারপর দেখো রানিং, ওয়াকিং, এই ওয়ার্ডগুলো সাধারণত নাউন হয়, আবার ভার্বও হয়। এখন ভার্ব কখন হবে? আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে, তখন সেটা হলো ভার্ব হিসেবে কাজ করবে। আর এটা যদি ভার্ব প্লাস নাউনের কাজ করে, অর্থাৎ নাউনের কাজ করে, তাহলে অবশ্যই এটা নাউন হবে। যেমন দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তারপর ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এই যে ওয়াকিং শব্দটা আমরা ব্যবহার করলাম, তাহলে সুইমিং ব্যবহার করলাম, তাহলে এইগুলো হচ্ছে নাউন হিসেবে গণ্য হয়। দেখো তাহলে আমরা সহজেই কিভাবে এই যে টিআইওএন, এসআইওএন, এমইএনটি, ডম, হুড, শিপ, নেস, এএনসি, আইএসএম, সিওয়াই, টিএইচ, টিওয়াই, এজি, আইএসএম, টিইউআর, ওআর, ভার্ব প্লাস ইয়ার, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা নাউন হয়, সহজেই বাংলা না জেনেও বের করতে পারি। এরপরে আমরা ধারাবাহিকভাবে দেখো তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো এবার তোমাদের সামনে আমি অ্যাডজেক্টিভ চেনার উপায় নিয়ে হাজির হয়েছি, যে অ্যাডজেক্টিভ চেনাটা কিভাবে আমরা চিনব, যে একটা ওয়ার্ড থাকলে সেটা একটা সেন্টেন্সে সেটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ ব্যবহারটা কীভাবে করব, কি দেখলে আবার কি যুক্ত করলে এটা একটা অ্যাডজেক্টিভ হয় সেটা সম্পর্কে জানবো। অর্থাৎ কিছু কিছু প্রিফিক্স রয়েছে, যে প্রিফিক্সগুলো একটা ওয়ার্ডের পরে বসলে ওই ওয়ার্ডটা নাউন থেকে অ্যাডজেক্টিভ বা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। যেমন খেয়াল করে দেখো, কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইভি, এসআইভি, ফুল, লেস, অ্যান্ড, ইএনটি, অল, এবিএল, এবল, ভি3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম, ও ইউএস, তারপর ভার্বের সাথে আইএনজি অথবা নাউন প্লাস এলওয়াই থাকলে সেই ওয়ার্ডটা অবশ্যই নাউন অ্যাডজেক্টিভ হবে, সেই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ চেনাটা খুবই সহজ, তোমরা যদি বাংলা অর্থ নাও জানো তাও এই প্রিফিক্সগুলো যদি তোমরা মনে রাখতে পারো, কোনো ওয়ার্ডের শেষে যদি যুক্ত হয়ে থাকে তাহলে ওই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। দেখো আমি এখানে কিছু উদাহরণ তোমাদের দিয়ে রাখছি। দেখো এখানে টিপ আছে, দেখো এডুকেটিভ, ক্রিয়েটিভ, সেফ, এক্সক্লুসিভ, ইন্টেন্সিভ, লাস্টে দেখো সিভ রয়েছে, টিপ রয়েছে, সিভ রয়েছে। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি টিপ বা সিভ এই দুটো লেটারগুলো যুক্ত হয়ে থাকে বা প্রিফিক্সগুলো যুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ওয়ার্ডটা অবশ্যই
অ্যাডজেক্টিভ হবে। এরপর দেখো ফুল, কোনো ওয়ার্ডের শেষে যদি ফুল এই লেটারটা বা প্রিফিক্সটা যদি যুক্ত হয় তাহলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন পাওয়ারফুল, দেখো লাস্টে ফুল রয়েছে, ফেইথফুল লাস্টে ফুল রয়েছে, বিউটিফুল লাস্টে ফুল রয়েছে। এইরকম একাধিক ওয়ার্ড তোমরা বইয়ের মধ্যে পাবে। এরপরে দেখো লেস, লেস শব্দতে রয়েছে দেখো হোপলেস, হোপলেস লাস্টে লেস রয়েছে। এবার বটমলেস লাস্টে দেখো লেস, LESS লেস ওয়ার্ডটা রয়েছে, তাহলে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ। এরপর দেখো কোনো ওয়ার্ডের শেষে যদি ANT থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট লাস্টে TANT লাস্টে ANT রয়েছে, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্টে লাস্টে ANT রয়েছে, তাহলে অবশ্যই সেটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপরে দেখো যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ENT থাকে, যেমন ইন্ডিপেন্ডেন্ট, তারপর কম্পিটেন্ট, তার লাস্টে দেখো ENT যুক্ত রয়েছে, তাহলে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ। এরপর দেখো অল থাকলে AL, অল, কোনো ওয়ার্ডের শেষে যদি অল থাকে, যেমন অ্যাপ্রুভাল, তারপর লেখা আছে অপশনাল, এই যে দেখো লাস্টে AL রয়েছে, AL রয়েছে, এই জন্য এই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এরপর দেখো এবল, ABL, এবল, কোনো ওয়ার্ডের শেষে যদি ABLE এই প্রিফিক্সটা থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন অ্যাভেলেবল, বিলিভেবল, লাস্টে দেখো ABLE রয়েছে। এরপরে দেখো এই পাশে যে ভার্বের 3 নম্বর ফর্ম সেন্টেন্সের মধ্যে, তাহলে যেমন ব্রকেন, ডেস্ট্রয়েড, চোজেন, এগুলো অবশ্যই তোমার অ্যাডজেক্টিভ হবে। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে OUS, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ হিসেবে। দেখো ডেঞ্জারাস লাস্টে লেখা আছে দেখো OUS। এরপর দেখো ফেমাস লাস্টে OUS, গর্জিয়াস লাস্টে OUS থাকার কারণে এই ওয়ার্ডগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ, বাংলা না জেনেও আমরা বের করতে পারি। এরপর দেখো ভার্বের সাথে আইএনজি, কোনো ওয়ার্ডের শেষে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, অর্থাৎ ভার্বের সাথে যেমন সুইমিং, রানিং, ওয়াকিং, তাহলে অবশ্যই সেটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এরপরে দেখো নাউন প্লাস LY, গুরুত্বপূর্ণ একটা রুলস, নাউন প্লাস LY, অর্থাৎ প্রথম অংশটুকু নাউন হবে, লাস্টে একটা LY যুক্ত হবে, তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এরপরে দেখো লাভ, লাভের সাথে LY যুক্ত হয়েছে, অয়েল, অয়েলের সাথে LY যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই এই প্রথম অংশটা হচ্ছে নাউন, পরেরটা হচ্ছে LY, তাহলে নাউনের সাথে LY যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এখন এই যে আমরা অ্যাডজেক্টিভগুলো শিখলাম, এরপরে আমরা শিখবো হচ্ছে অ্যাডভার্ব চেনার উপায়। অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে একটাই রুল, সেটা মনে রাখবে যে আমাদের 99% অ্যাডভার্ব সাধারণত শেষে এই LY যুক্ত থাকে, অর্থাৎ ওয়ার্ডের সাথে যখন LY যুক্ত থাকবে কোনো ওয়ার্ডের সাথে, তাহলে অবশ্যই সেটা অ্যাডভার্ব হবে। শুধুমাত্র নাউনের সাথে LY থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, এছাড়া বাকি সকল ক্ষেত্রেই সবগুলো অ্যাডভার্ব হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তোমাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে আর অনুরোধ করব না, আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে সকলে ভালো থাকবে এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবে।